এলসি সরকার করছে ঠিক আছে, আগে তো এলসি করছিল, ওই মোতাবেক যদি করতো বাজার স্বাভাবিকভাবে সবাই পারতো আর সবাই আয়ত্তের ভেতর ছিল। কিন্তু এখন মুড়ি কাটা পেঁয়াজ অর্থাৎ আমরা যে চাষিরা পেঁয়াজ তুলছি, এই পেঁয়াজে তো আপনার দাম এলসির কারণে এখন এলসি ডবল চলে আসছে, সেই কারণে আমাদের তো মালের দাম কমছে, আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সব দিক থেকে আমাদের নেগেটিভ প্রভাব পড়ছে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 13 বস্তা নিয়েছি। 13 বস্তা নিয়ে আসছেন। আপনি কত বস্তা নিয়ে আসছেন? আমি নিয়ে আসছি 12 বস্তা। 12 বস্তা। আপনি কত বস্তা নিয়ে আসছেন? 10 বস্তা। 10 বস্তা। আর আপনি? আমারও 12টা। 12 বস্তা। কত বিঘা জমি লাগিয়েছেন? আমি 10 কাঠা লাগাইছিলাম। 10 কাঠা। আপনি কি 10 কাঠা? 4.5 বিঘা। 4.5 বিঘা। আর আপনি? আমার 1 বিঘার কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 9 বিঘা। 1 বিঘার কম। পুনে 1 বিঘা। আচ্ছা, পৌনে 1 বিঘা। আর আপনি? 2.5 বিঘি। 2.5 বিঘা। আর 10 বিঘা আপনি? আমি 10 কাঠা লাগাইছিলাম। Sorry, 1 10 বিঘারও কম, 1 বিঘার অর্ধেক। আচ্ছা, 1 বিঘার আরো অর্ধেক। হ্যাঁ। আর আপনি 4 কাঠা? 4.5 বিঘা। 4.5 বিঘা। আচ্ছা, 1 একর 1 বিঘা। সার বিষ কীটনাশকের বিষয়টা যে জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, কি অবস্থা, বাজার কেমন, কতটুকু পরিমাণ উদ্যোগতা আছে একটু জানাবেন। সার বিষের বাজার। সার বিষের বাজার তো অত্যাধুনিক, মানে দিন যাচ্ছে সার বিষ এভরিথিং বাড়ছে। আপনার দস্তা বলেন এভরিথিং, পেঁয়াজের যা লাগে আর কি, এই 2-3 মাসের ফসলে সর্বোচ্চ দাম বাড়ছে, কিন্তু পেঁয়াজের যে আশা করছিলাম আমরা, সে আশা পূর্ণ তো বাজার পাচ্ছি না, সেই কারণে আমাদের লস হয়ে যাচ্ছে বর্তমানে এখন এই বাজার পেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে লস হয়ে যাচ্ছে। জি জি জি। আর এলসি এলসি আসার কারণে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই এলসি বিষয়ে সরকারের কাছে আপনারা কি বলতে চান? এলসি সরকার করছে ঠিক আছে, আগে তো এলসি করছিল, ওই মোতাবেক যদি করতো বাজার স্বাভাবিকভাবে সবাই পারতো আর সবাই আয়ত্তের ভেতর ছিল। কিন্তু এখন মুড়ি কাটা পেঁয়াজ অর্থাৎ আমরা যে চাষিরা পেঁয়াজ তুলছি, এই পেঁয়াজে তো আপনার দাম এলসির কারণে এখন এলসি ডবল চলে আসছে, সেই কারণে আমাদের তো মালের দাম কমছে, আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সব দিক থেকে আমাদের নেগেটিভ প্রভাব পড়ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই এলসি আসা নিয়ে আপনি কৃষক সরকারের কাছে কি বার্তা রাখতেছেন? আমি আবেদন করছি এই আমাদের এই যে নতুন পেঁয়াজ উঠেছে মুড়ি কাটা, জি। এই পেঁয়াজে তো বাংলাদেশ এখন ধরেন যে ঠিক মতো চলবে। আচ্ছা এখন ওই এলসির আর দরকার নেই। আচ্ছা এবং আচ্ছা। এই যে দামে পেঁয়াজ বেচছে 1300 টাকা, সরকারের 1350 টাকা এক বস্তা সারের দাম, আমরা কিনছি 2600 টাকায়। আচ্ছা বুঝেছেন, আচ্ছা আচ্ছা। সারের দাম কমাইছে না, কিন্তু পেঁয়াজের দাম 1350 টাকা সার, আমরা কিন্তু 2600 টাকা বস্তা। এদিক কিন্তু সরকার নজর দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এতে এখন আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে এখন আপনাদের কথা হচ্ছে মূলত সার। হ্যাঁ, মূলত সারের দাম কম, বীজ দাম কম হলে সারের দাম রোধ কমায়, কীটনাশক কমায়। যে আপনার 50 গ্রাম বিষ কিনি 500 টাকায়, 520 টাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 50 গ্রাম বিষ কিনি 520 টাকায়। কিন্তু পেঁয়াজের যদি এরকম দাম থাকে তাহলে তো আমরা মানে লসের দিকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ আবাদ করে এখন স্বস্তি মিলছে আপনাদের? বর্তমানে অন্ধকার। কেন একটু জানাবেন। তার কারণ কিছুদিন আগে পেঁয়াজের দাম একটু বেশি ছিল, চাষি স্বস্তি ফ্রি পাইছিল। জি। কিন্তু বর্তমানে এখন এলসি আসার কারণে এখন দিনকার দিনে দাম কমছে, রাত পড়ছে সকাল হচ্ছে না কেন দাম কমছে। আর বর্তমানে যে চাষির যে পেঁয়াজটা এখন উঠছে আবাদের থেকে, বাংলাদেশের এই চাষির পেঁয়াজে এখন বর্তমানে আপাতত 2টা মাস এলসি না আনাই ভালো। সরকারকে অনুরোধ করব যাতে এলসি আর এই 2টা মাস না নিয়ে আসে, না নিয়ে আসে। তাহলে আমাদের দেখা গেল অনেক কৃষক যারা আছে ওরা একটু লাভবান হতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের মূল সমস্যা হচ্ছে এলসি। এলসি এলসি আর এলসি যদি না আসে তাহলে তো আমরা শুনতে পাই যে এলসি না আসলে মুড়ি কাটা বাজার নাকি অস্বাভাবিক বেড়ে যায়। বাড়ে, ক্ষণেক্ষণ বাড়ে, আবার ক্ষণেক্ষণ চাষি যখন আমদানি করে ফেলে তখন দেখা গেল আবার কমে। আচ্ছা আচ্ছা, সামনে তো আমরা যতটুকু যেহেতু আমার চাষির মাল এখন পরিপূর্ণ। পরিপূর্ণ। জি। আর আমরা যতটুকু চাষির কাছ থেকে খবর পেয়েছি যে সামনে নাকি পেঁয়াজের আমদানি আরো বেশি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শিওর। Sure? হ্যাঁ, এটা শিওর। কিন্তু আপনি লাগিয়েছেন 4 কাটা না? না, চার আমি বিঘা। লাগাইছিলাম 10 কাঠা, 10 কাটা, যা 1 বিঘারও কম। 1 বিঘার অর্ধেক। এতে কি আপনার এই 1 বিঘার অর্ধেক যদি লাগান, এতে কি দেশের ঘাটতি পূরণ হবে? এখন দেখা গেল আমার পরিমাণ যতটুকু চাহিদা মোতাবেক গত বছরে লস খাইছি, এই বছরে আমি সাহস পাই না মেলা লাগানোর, সেজন্য অল্প করে লাগাইছি যে প্রতিবার আমি লাগাই, এবারও দেখি কি হয়, এই আশা ধরি লাগাইছি। কিন্তু এবি লাভ হয়েছে সীমিত, মানে গত বছর লসে এবার সেই প্রমাণ আপনারা এবারও পেয়েছেন পরিমাণ যে- বাড়াতে পারি নাই।
মানে সে ভয়ে ভয়ে। গেলে বছর কেমন করেছেন? গত বছরে বিঘি তারিখ লাগাইছিলাম, তাতে প্রায় 2.25 লাখ টাকা লস। লস এই বিষয়ে কি সরকার দেখছে কৃষকদেরকে? না, গতবারের হিসাবটা এখন বর্তমানে বাদ ধরতে হবে, মানে আচ্ছা। বর্তমানের ধরাটাই ভালো। জি জি জি। মানে আর- বর্তমানে আমি আবারও বলবো, এলসি আপাতত এখন 2 মাস বন্ধ রাখা ভালো, বন্ধ রাখা ভালো। তাতে কৃষকের মূল্য পাবে। আচ্ছা, আপনি যে পেঁয়াজ নিয়ে আসছেন মার্কেটে কত কত বিক্রি হয়েছে? এখন বর্তমানে এটা বিক্রি হচ্ছে 65 টাকা, 67 টাকা, 68 টাকা হাইস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি যে পেঁয়াজ নিয়েছেন সেগুলো কত বিক্রি চলছে? আমি বেচলাম 68 আর 70। 68 70। আপনার পেঁয়াজের মান ভালো। জি। আর আপনি? আমি বেচছি 70 টাকা। 70 টাকা। আপনার পেঁয়াজের মান ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এখন যে বাজার আছে আপনাদের কেমন মনে হচ্ছে আসলে এই বাজারে আপনাদের সেই আগের মতো সেই স্বস্তি ফিরে পাবেন? বাজার যদি এটা স্বাভাবিক থাকে এইভাবে, তাহলে হয়তো চাষি পেঁয়াজের ফলন যেভাবে হবে, কিছুদিন 10 দিন পরে তুললে একটু ফলন হবে, এই ক্ষেত্রে বাঁচবে। কিন্তু এই যে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, 10 টাকা 5 টাকা কমে যাচ্ছে, এক পর্যায়ে দেখা যাবে তো পেঁয়াজ চলে আসবে আপনার 1200 টাকা। সেই মুহূর্তে তো চাষি বিরাট বিপদে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এলসি বন্ধ করতে হবে। এলসির একমাত্র কারণ এলসির কারণে এত ক্ষতিগ্রস্ত চাষি হচ্ছে। আমরা কি আপনারা মাইন্ড করবেন না আমি যেটা বলি, আসলে আমাদের যারা কৃষক ভাইরা আছেন, আমাদের কৃষক ভাইরা বাজার অনুযায়ী আমদানি করে। এই যে গেল কয়েকদিন আগে বাজার বেশি ছিল, কাঁচা পেঁয়াজ, নর্মাল পেঁয়াজ যেগুলো পরিপূর্ণ হয় নাই, পাকাপোক্ত হয় না, এগুলো মার্কেটে তুলে নিয়ে আসছে দাম পাওয়ার জন্য। ঠিক আছে, তারপরে দাম কিন্তু পাইছে, কিন্তু সামনে যেগুলো ম্যাচিউরড হবে, পরিপূর্ণ হবে, সেগুলো তো ঠিকমতো আমদানি করবে না কৃষক। কৃষক ভাইরা আসলে একবার স্লোভাবে আমদানি করতেছে, সেই জন্য এলসি আসছে। কৃষক ভাইরা যদি ঠিকমতো আমদানি করতে পারতো তাহলে কিন্তু এই এলসি আপনাদের বাধা হয়ে দাঁড়াইতো না, আচ্ছা আচ্ছা। তাই না? কিন্তু আপনারা কি তা করেছেন? তা কিন্তু করেন নাই। তাই আপনাদের ক্ষতি আমার মনে হয় আপনারাই করেছেন। আগামী 10 দিনের ভিতরে ভরপুর পেঁয়াজ আসবে আপনার এলসি ব্যতীত। এত পরিমাণ পেঁয়াজ দেশে আছে যে পেঁয়াজ আপনার 2 মাস আরামে চলবে কোন এলসি বিহীন। আচ্ছা আর এলসি যদি এই মুহূর্তে আসে, চাষি একবারে মানে আরেকবার যেরামে ক্ষয়ক্ষতি হয়েছে, আরেকবার প্রত্যেকটা চাষির আপনার লস হয়েছে। আমার নিজের 5 বিঘা পেঁয়াজ ছিল, ওইখানে আমার 2 লাখ টাকা লস। আচ্ছা এবারে সেম ওই অবস্থায় লাগানো হয়েছে। কিন্তু এই বাজার যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা কিছু বাঁচা যাবে, কিন্তু যদি এই বাজার না থাকে তাহলে তো একবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সরকারের উচিত এই 2টা মাস এলসি যদি না নিয়ে আসে আমাদের ভালো হয়। চাষির ভাগে একটু যদি তাকাই তাহলে আমরা স্বস্তি পাই আর কি। মুড়ি কাটা পেঁয়াজ আচ্ছা। বিক্রি হয়েছে, দেখেন পরি আসছে। আর পেঁয়াজে কি তাহলে এই বলছি পেঁয়াজ দেখেন, কি হবে এখন? পেঁয়াজ এখন বেলা আপনার বুঝছেন? বাজে হচ্ছে 9টা বেজে আসছে, 8:41। পেঁয়াজ এখন এই যে দেখেন মুড়ি স্বাভাবিক কাটা পেঁয়াজ অনেক দেখেন পেঁয়াজ পড়ে আছে। সব পরি লাটকে লাট, আচ্ছা আচ্ছা। কিন্তু বিক্রি হচ্ছে না, কিন্তু হাটেই তো নেই। কিন্তু আমরা জানতে চাই আপনারা কৃষক ভাইরা, কারণ এই পেঁয়াজ আপনাদের, জি। এই মাটি আপনাদের, এই দেশ আপনাদের, আপনারা আমাদের সকলের, আপনারা কৃষক। কিন্তু আমরা আপনাদের কাছে সবসময় আশা করি আপনারা যারা কৃষক, আপনাদের হাতে পেঁয়াজ থাকে, আপনারা যদি সুন্দর মতো যদি এই যে এখন আবাদ করেছেন, কিন্তু আমদানি যদি ঠিক মতো হইতো তাহলে তো এলসি ঢুকতো না। জি না, তাই না? আমাদের পেঁয়াজটা তো হতেই হবে। আমার 2.5 বিঘি জমি পেঁয়াজ, আমি পেঁয়াজ তুলেছি 10 কাটা, এখনো 2 বিঘি জমি পেঁয়াজ আমার মাঠে পড়ি। মানে পেঁয়াজটা না হলে তো আমরা উঠাইতে পারছি না। আচ্ছা, কথাটা আপনি বোঝেন, ওই যে এতটুক বা কাটি নিয়ে আসি, ও 5,000 টাকা মন বেশি তার পড়তে আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি মানে যে ফসলটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা তো উঠাইছি না। এখন কিন্তু পরিপূর্ণ একটা সিজন, এখন থেকে যতদিন যাবে তত আমদানি আরো দ্বিগুণ হবে। 10 দিন পরে একবার আজকে হাটের খবর নিয়েছেন? আপনাদের হাট বাজারে কত গিয়েছিল? আপনাদের কৃষক অবশ্যই আজকে নিবেন। বাজার ওদিকে কালকে same ছিল 3200, কালকে কালকে ছিল 3200, আর আজকে আজকে এখনো 2800 2800 2800 2700। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে এলসির বাজারটা কেমন দেখলেন বাজারে, মার্কেটে? বাজার এখন দেশি 80 থেকে ওইটা 85। বেশি। 80 85। আর আপনি এই রসুন তো আপনাদের, এই রসুন তো আপনারাই আবাদ করেছেন। জি জি। কি অবস্থা ভাই, স্বস্তি মিলছে বিক্রি করে 40-50 টাকা? রসুন তো এখন ওঠে নাই, রসুন এখন আপনার 3 মাস পরে উঠবে। না না, এই যে পুরাতন রসুন ও দিয়ে পুরাতন রসুন এবারে তো মানে সবই লস, লস। সবই লস। রসুনই 40-45 টাকা কেজি। এই রসুন বেশি কি হবে? আপনাদের এই সবই তো লস হবে। এক বছরে যদি কাঁচা কালে বেচা যায় তো 120 টাকায়, এখন 300-350 টাকা বেচলে সমান হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনাদের কথা হচ্ছে যে সরকার যদি এলসি বন্ধ করতে ভালো হবে। হ্যাঁ, এলসি বন্ধ করলে আমাদের পক্ষে, চাষির পক্ষে ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। এ ছিল আজকে সর্বশেষ 72 কৃষকের কাছ থেকে আজকে বাজার update।